আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্যানভা দিয়ে আপনি কিভাবে ইউটিউবের বিভিন্ন থাম্বনেল ডিজাইন করবেন এবং কভার ডিজাইন করবেন এবং এইটার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো আমরা দেখব যে এই ইউটিউব থাম্বনেলটা ও কভার ডিজাইন করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে canva.com-এ চলে যেতে হবে। আমরা প্রথমে চলে যাব canva.com-এ। তো canva.com-এ যাওয়ার পর আমাদের এখানে আগে থেকেই এটা লগ ইন করা ছিল। আমরা এইখানে ইউটিউব থাম্বনেল লিখে আমরা সার্চ করতে পারি, অথবা দেখেন আমরা এইখান থেকেও দেখেন আমাদের লেখা আছে ইউটিউব থাম্বনেইল। তো আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেইলের উপর ক্লিক করতে পারি। আচ্ছা, ক্লিক করার পরে আমাদের এখানে বেশ অনেকগুলা থাম্বনেইল দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে ফুড এর জন্য একটা থাম্বনেইল আমি বানাবো, যে আমার একটা কুকিং চ্যানেল আছে, তার জন্য আমি একটা আমি একটা টিউটোরিয়াল বানাই, বা আমার বায়ার আমাকে একটা কাজ দিয়েছে যে সেটা ট্রাভেল ব্লগার, তার জন্য আপনার একটা থাম্বনেইল তৈরি করতে হবে। তো এইটার জন্য আমরা যে কাজটা করব, আমি যেহেতু চাচ্ছি যে একটা ফুডের জন্য, এইখানে দেখেন বেশ কিছু টেমপ্লেট তারা এখানে সাজেশন দিচ্ছে। তো আমি এখান থেকে ট্রাভেল, হরর, ফুডের উপর ক্লিক করি। দেখেন এখানে ফুড রিলেটেড বিভিন্ন থাম্বনেইল আছে। তো আমি যদি চাই যে এখানকার যে কোনো একটা ব্যবহার করব, যেমন হচ্ছে বার্গার, সাপোজ আমার বায়ার বলছে যে বার্গার নিয়ে একটা থাম্বনেইল বানাইতে। তো আমি এইখানে ক্লিক করব বার্গার, এইটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের এইখানে একটা বার্গার রেসিপি, বেস্ট বার্গার রেসিপি, এরকম একটা কথা চলে আসছে। তো আমি যদি চাই এখান থেকে ছবিটাকে পরিবর্তন করতে, আমি প্রথমে ক্লিক করব হচ্ছে ডিলেটে চাপ দেওয়ার পর ডিলেট ইমেজ থেকে আমি চাইলে এই ছবিটাকে কেটে দিয়ে এখানে আমি আমার যে বায়ারের যে ছবিটা, সেই ছবিটা এখানে বসাতে পারবো। সাপোজ আমার এখানে এরকম তো কোনো ছবি নাই, আমি একটা ছবি গুগল থেকে ডাউনলোড করি, যে বার্গার। আচ্ছা সরি, ওকে, ধরে নেন এইটাই আমার যে ছবি, এই ছবিটাকে আমি ডাউনলোড করতে চাই। জাস্ট সেভ ইমেজ, আমি আমার ডেস্কটপে এই ছবিটাকে ডাউনলোড করলাম। এখন আমি প্রথমে যে একটা কাজটা করবো, ছবিটাকে আপলোড করব। আপলোডে গিয়ে আপলোড ফাইলস, এখান থেকে আমি রিসেন্টে যদি যাই থাকতে পারে, অথবা আমি এখান থেকে সরাসরি ডেস্কটপে যাই, যে ছবিটা মাত্র ডাউনলোড করলাম এটাকে আমি আপলোড করব। ওকে, এটা আমার আপলোড হয়ে গেছে। জাস্ট এই ছবিটাকে নিয়ে আমি এখানে ছেড়ে দেবো। ধরেন এটা আমার সেই বার্গারের ছবি, এবং আমার বায়ার আমাকে যে টেক্সটগুলো দিবে, আমি চাইলে এই টেক্সটগুলো এখানে লিখে দিতে পারবো। ওকে, আমার এই ডিজাইনগুলো ভালো লাগতেছে না, সো আমি এগুলোকে ডিলিট করে দিব। এইটা ভালো লাগতেছে না, ডিলিট করে দিব। এই রেসিপি লেখাটা নিচে নিয়ে আসবো, আমি চাচ্ছি বেস্ট লেখাটা একটু উপরে থাকুক। এই পুরো লেখাটাকে আমি একটু উপর দিকে নিয়ে যাব, এটাকে নিয়ে এখানে নিয়ে আসবো, জাস্ট মানুষ যেন এই লেখাটা পড়তে পারে আর কি। ওকে, এরপরে দেখি আরও কি কি থাকতে পারে। আমরা এখান থেকে নিউ ট্যাবে যাই, আমরা আরও কিছু বার্গারের থাম্বনেইল বের করি। ধরেন ইউটিউব থাম্বনেইল, এখান থেকে আমি লিখলাম বার্গার বা ফুড ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করলাম। এখানে দেখেন আরও অনেক থাম্বনেইল আছে। তো এইখানে কি কি বিষয়গুলো থাকে আমরা চাইলে একটা থেকে কপি করতে পারবো। যেমন আমরা নিচি এইটা নিয়ে কাজ করতেছি, তো নর্মালি কি কি থাকে বা কী ধরনের লেখাগুলো সেইখানে থাকে, আমরা চাইলে এখান থেকে সেই লেখাগুলোকে কপি করতে পারবো। ধরেন আমরা যে কোনো একটা ডিজাইনে ক্লিক করি, যেমন এটাও একটা বার্গারের। যেমন এইটা ভেরি ইজি, তারা একটা কোটেশন দিয়েছে যে এটা আসলে বানানো খুব সহজ, বা নিউ এপিসোড। আমরা এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমাদের ডিজাইনে নিয়ে এসে পেস্ট করব। সরি, কমান্ড সে আমরা কন্ট্রোল ভি দিয়ে এইটাকে পেস্ট করলাম, যে নিউ এপিসোড। এটা একটু বড় করব, বড় করার জন্য আমি এখান থেকে বিগ বাটনে ক্লিক করে এটা নিয়ে আসলাম, যে এটা নতুন একটা এপিসোড, বা এই বেস্ট বার্গার, আমার ভালো লাগতেছে না, এটাকে আমি কেটে দিলাম। আচ্ছা, এটা নিয়ে আসলাম নিউ এপিসোড, অথবা নিউ এপিসোড এরকম একটা দিলাম। আচ্ছা, এরপর আর কি কি তারা দিছে, ভেরি ইজি এরকম একটা কথা লিখছে।
আচ্ছা, এই লেখাটাকে আমরা একটু অন্যভাবে লিখতে চাই। আমি যাব হচ্ছে এইখান থেকে এলিমেন্টে ইজি রেসিপি। আচ্ছা, ইজি লিখে আমি হচ্ছে সার্চ করলাম, দেখি হচ্ছে এইখানে বেশ কিছু টেক ইট ইজি এরকম বেশ কিছু অপশন আছে। আমরা এখান থেকে যে কোনোটা চয়েস করব। হেলথ কেয়ার, মেক ইট ইজি টু ইউজ, টেক ইজি। আচ্ছা, আমরা জাস্ট এইখানে এই যে ইজি লেখাটা এটাকে আমি নিয়ে আসলাম। আচ্ছা, আমি এই লেখাটাকে, এই বার্গার লেখাটাকে একটু উপরের দিকে দিব। প্রথমে আমি এটাকে একটু উপরে নিয়ে গেলাম, এরপরে এরপরে হচ্ছে এইটাকে এরকম একটা শ্যাডো ইফেক্টটাকে এইখানে নিয়ে গেলাম, এইটাকে নিয়ে গেলাম একটু উপরে, নিউ এপিসোড, এরপরে এইটাকে নিয়ে গেলাম এইখানে। ওকে, এইখানে লিখলাম যে ভেরি, দেখি ভেরি দিয়ে হচ্ছে কোনো গ্রাফিক্স আছে কিনা। আসলে নাই, এখানে আমরা জাস্ট নর্মাল লিখে ইজি। এটা আসলে বানানো অনেক সহজ। এইখানে হচ্ছে আমি একটা সাবস্ক্রাইব বাটন দিছি। আমি যদি চাই যে এই বাটন আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য কোনো বাটন ব্যবহার করবো, সেটাও করতে পারবো, অথবা এই বাটনটাকে আমি পজিশন চেঞ্জ করে আমি এইখানে দিলাম। তো আমি চাচ্ছি যে এইখানে একটা লোগো অ্যাড করতে, আমার যে লোগোটা সেই লোগোটা অ্যাড করতে। তো আমরা এখানে দিলাম হচ্ছে লোগো দিলাম যে ফুড লোগো। জাস্ট এখানকার আমরা যে কোনো একটা লোগো ব্যবহার করতে পারবো। এরকম একটা লোগো। নিউ এপিসোড, এটাকে আরেকটু বড় করে দিই। আমি যদি চাই এটার নিচে একটা বাটন দিব বা কোনো একটা এলিমেন্ট অ্যাড করবো, জাস্ট আমরা এখান থেকে এলিমেন্টে যাব। আচ্ছা, এলিমেন্টে যাওয়ার পর আমরা এরকম একটা গ্রাফিক্স এখানে অ্যাড করতে চাচ্ছি। জাস্ট সি ওয়ালে ক্লিক করব, শেপ, একটা শেপ নিই, সে সাপোজ আমরা এখানকার এই শেপটা এখন ব্যবহার করবো। জাস্ট ক্লিক করে নিয়ে ছেড়ে দেবো। এটাকে এরকম একটু লম্বা করলাম, এটাকে একটু ছোট করলাম, নিউ এপিসোড লেখাটাকে একটু বোল্ড করে দিলাম। তো এইভাবে আমরা চাইলে একটা ছোট্ট থাম্বনেল ডিজাইন করতে পারবো। ওকে, এইটা গেল হচ্ছে আমাদের একটা থাম্বনেল ডিজাইন করা। এখন যদি চাই যে আমি একটা এডুকেশনাল কন্টেন্টের জন্য একটা থাম্বনেল ডিজাইন করব, ওকে, এইটার জন্য আমরা ঠিক সেমভাবে আমরা চলে যাব ইউটিউব থাম্বনেইলে গিয়ে, মনে করেন আমি একটা ইউটিউব থাম্বনেইলে ক্লিক করলাম, এরপরে হচ্ছে ফুড না, ট্রাভেল না, এখানে বেশ কিছু অপশন আছে। ধরুন আমি একটা টিউটোরিয়াল বানাচ্ছি, সেই টিউটোরিয়ালের জন্য আমি একটা থাম্বনেল বানাইলাম। এখানে দিব হচ্ছে ইউটিউব থাম্বনেল টিউটোরিয়াল দিয়ে একটা দিলাম সার্চ। এইখানে দেখেন এই যে তারা হচ্ছে বিভিন্ন ধরনের আইডিয়া দিছে। তো আমরা চাইলে এখানকার যে কোনোটা ব্যবহার করতে পারি। সে সাপোজ এইটা ক্লিক করলাম যে এসইও কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল, অথবা এখানে দেখেন আরও অনেকগুলো আছে, যেমন এইটা একটা আছে এসইও কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল, অথবা এই ধরনের আছে। তাহলে আমরা জাস্ট এইগুলোকে এডিট করতে পারি। যেমন হচ্ছে ধরেন এইটাকে এডিট করব, এখানে আমার ছবিটা আমি ব্যবহার করব। এই ছবিটাকে আমি প্রথমে ডিলিটে চাপ দিয়ে, ডিলিট ইমেজের চাপ দিয়ে ডিলিট করব। এরপর এইখান থেকে আমার যে ছবিটা আছে সেই ছবিটা বের করব। এরপরে মনে করেন এইখানে লিখে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, কোর্স। এই ডিজাইনটাকে এখান থেকে একটু সরাই এদিকে নিয়ে আসলাম। এইখানে আমি বলে দিছি যে হাউ টু রাইট এ বিজনেস প্ল্যান, অথবা হাউ টু রাইট, অথবা এখানে দিয়ে দিলাম, আচ্ছা সাপোজ যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের এটার সঙ্গে যাচ্ছে,
ওয়াচ নাও এটা আমি দিতে পারি। আমি যদি দিই যে সাবস্ক্রাইব করেন এখনই, জাস্ট এইখান থেকে আমি সাবস্ক্রাইব, সো আমি এলিমেন্টে গেলাম, গিয়ে এইখানে বললাম যে সাবস্ক্রাইব ইউটিউব লিখে সার্চ করলাম। এখানে অনেকগুলো সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট সি অলে ক্লিক করে আমার যেইটা পছন্দ হচ্ছে আমি এখানকার যে কোনোটা ব্যবহার করতে পারবো। যেমন এটা দিলাম সাবস্ক্রাইব, এবং এটা কালার মিলতেছে না, জাস্ট এখান থেকে কালারটা পরিবর্তন করে ফেলি, এইরকম কালার, যেহেতু আমি এই কালারের উপর বেস করে আমার ডিজাইনটা করা। সাবস্ক্রাইব এইটা দিলাম আমি এই জায়গাটাতে, আর ওয়াচ নাওটাকে আমি এখান থেকে সরাই নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এখানে দিলাম ওয়াচ নাও সাবস্ক্রাইব। তো আমরা চাইলে এইভাবে আমাদের মতো করে খুব সহজে 2-3টা ক্লিকে যে কোনো একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবো। এখন জাস্ট এটাকে আমি যদি সেভ করতে চাই, আমি যদি এখন বলতে চাই যে না এটা হচ্ছে আমার ক্লাস নাম্বার 1, তা জাস্ট আমি এইখানে লিখে দিব যে ক্লাস নাম্বার 1। আমি চাইলে যে এই লোগোটাকেও পরিবর্তন করতে পারবো, কালারগুলোকে পরিবর্তন করতে পারবো, এই ডিজাইনগুলোকে আমি পরিবর্তন করতে পারবো, যেমন এই ডিজাইনটাকে কাছাকাছি নিয়ে যাওয়া, এটাকে সরানো, এই প্রত্যেকটা কাজ আমরা চাইলে আমাদের পছন্দ মতো এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। তো এটা সেভ করার জন্য আমরা ফাইলে যাব, গিয়ে ডাউনলোডসে ক্লিক করব, এবং এটাকে আমি কোন ফরম্যাটে চাই, আমি জেপিজিকে চাই, জাস্ট এখানে ডাউনলোড করলেই আমার যে এই থাম্বনেলটা এটা আমার এতে ডাউনলোড হয়ে যাবে, এবং এটা আমি পরবর্তীতে আমার নিজের কাজে বা আমার বাইরের কাজে আমি ব্যবহার করতে পারবো। এখন যদি আমাকে কেউ বলে যে ইউটিউবে একটা কভার আমাকে ডিজাইন করে দাও, তো আমি আবার মনে করেন ক্যানভাতে চলে গেলাম, গিয়ে দিলাম ইউটিউব কভার, অথবা আমি চলে যাব সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর এইখানে দেখেন আমাদের বিভিন্ন অপশন আছে, ইউটিউব ইন্ট্রো, ইউটিউব ব্যানার, জাস্ট আমি ইউটিউবের একটা ব্যানার বা কভার ফটো ডিজাইন করবো, ইউটিউব ব্যানারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে আমাদের অনেক ধরনের ইউটিউবের ব্যানার চলে আসছে। এখানকার আমি যেটা খুশি আমি সেইটা ব্যবহার করছি, সাপোজ আমি এইটা নিলাম, ক্লিক করলাম, কারণ এই ব্যানারটা আমি আমার কাজে ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমি মনে করেন ব্যানারে আমার নাম পরিবর্তন করব, ওকে। এরপরে আমি মনে করেন ডিজিটাল মার্কেটিং বা রায়হান একাডেমি, ওকে, রায়হান একাডেমি লিখলাম, এই নামটাকে একটু এখানে কাছে নিয়ে আসলাম, ওকে। এখানে আমি আমার হয়তো ফেসবুকের ঠিকানা দিব, যে www.facebook.com/রায়হান, ওকে। এটা আমার সেই যে অ্যাড্রেসটা আমি একটু এদিকে নিয়ে আসলাম, যেন অ্যালাইনমেন্টটা মোটামুটি একই লেভেলে থাকে। এরপর আমি একটা সাবস্ক্রাইব বাটন দিছি, তো আমি চাইলে এই বাটনটাকে একটু নিচের দিকে এখানে আসতে পারি। দেখেন এটা জাস্ট একটা মিনিমাল ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে খুব মিনিমালভাবে একটা ডিজাইন করতে পারি। আমরা চাইলে এখানকার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, এডিটে চাপ দিয়ে এটাকে আমরা এডিট করতে পারবো। যখন দেখেন এই কালারটাকে পরিবর্তন করে ফেললাম, বা এই কালার নিয়ে আসলাম, এই কালার নিয়ে আসলাম, এরকম একটা কালার নিয়ে আসলাম, জাস্ট আমাদের মতো করে আমাদের যেটা পছন্দ সেই পছন্দের উপর বেস করে আমরা চাইলে এই ডিজাইনগুলো করতে পারবো।